This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ আর সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেই এসে পৌঁছন। আপনারা দেখছেন সেই ছবি, একটু আগেই শুরু হয়েছে মূল অনুষ্ঠান। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ কিছুক্ষণ আগেই শুরু হয়েছে, সেখানে একের পর এক বিজেপির নেতারা আসতে শুরু করেছেন এবং কিছুক্ষণ আগে এসে পৌঁছন সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সেই ছবি দেখছেন আপনারা। বাংলার হিন্দুরা নিজেদের অসুরক্ষিত মনে করছে, এক হওয়া দরকার। সারা বিশ্বের মুক্তির পথ গীতা। সাধু সন্তদের আশীর্বাদে এক হবেন বাংলার হিন্দুরা, দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের। পশ্চিমবাংলার হিন্দু সমাজ এখন নিজেকে অসুরক্ষিত মনে করছে, তাই একত্রিত হওয়ার দরকার আছে। আর গীতা এমন জিনিস শুধু হিন্দু নয়, সারা বিশ্বের মুক্তির পথ। গীতার প্রচারটাও যেমন একটা গুরুত্বপূর্ণ, সেটা হিন্দুকে এক করাও গুরুত্বপূর্ণ। তার প্রয়াস হচ্ছে, সফলভাবেই আয়োজন হবে। সাধু সন্তরা আসছেন, বড় বড় সন্ন্যাসীরা সন্তরা আসছেন, তাদের আশীর্বাদে বাংলা হিন্দু সমাজ এক হবে। হিন্দুরা একজোট হোক, শুধু হিন্দুরা নয়, গীতা শুধু হিন্দুদের নয়, গীতা হচ্ছে 140 কোটি ভারতবাসীর মূল মন্ত্র জীবনে। তাই সমস্ত ধর্মের মানুষ আসুক এবং এই সরকার, এই মমতা ব্যানার্জির সরকার যেভাবে ধর্মের রাজনীতিতে নেমেছেন, যেভাবে বিভাজনের রাজনীতি করতে নেমেছেন, হুমায়ুন কবির অ্যারেস্ট হলো না, এটা প্রথমবার নয়। এর আগে ফিরাদ হাকিম বলেছে, এর আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছে, মমতা ব্যানার্জি 15 বছর আপনি কোনো কাজ করেননি। আপনার ব্যর্থতাকে ঢাকার জন্য আজকে আপনি ধর্মের রাজনীতি করছেন। দেখা যাক 2026-এ কি হয়। গীতা পাঠের সাথে তো তৃণমূলের কোনো বিরোধও নেই, তৃণমূলের কোনো সেই অর্থে দেখতে গেলে স্ববিরোধের জায়গাও নেই। গীতা পাঠের সাথে বিজেপির সম্পর্কটা কি করে হলো আমি জানি না। আমি তো জানি গীতা যখন মানে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে নির্গত বাণী বেরিয়েছিল তখনও বিজেপির জন্মগ্রহণ হয়নি, এমনকি তখনও হিন্দু মহাসভাও আসেনি। তো হঠাৎ করে এখন যেরকম ভাবে এক সময় জিসনে রাম কো লায়া হাম উসকো লায়েঙ্গে, তো এরকম গীতাটাও কি ভগবান রামের মতো বিজেপি লিখেছে কিনা আমাদের জানা নেই। আসলে সবকিছু নিয়ে রাজনীতি করা ভারতীয় জনতা পার্টির স্বভাব। আর পেছন থেকে যারা মদত দিচ্ছে সবাই জানে। কার্তিক মহারাজ স্বামী প্রদীপ্তানন্দ, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে মহিলাকে ধর্ষণ এবং যৌন নির্যাতনের, সেই রকমের এলিমেন্টকে সামনে রেখে আর যাই হোক পবিত্র গীতা পাঠের মতো কাজ না করাই শ্রেয়। আসলে এতে হিন্দু ধর্মেরই অপমান করা হচ্ছে। ছবি দেখছেন আপনারা, ইতিমধ্যেই ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ শুরু হয়েছে আর তা নিয়ে বেশ কিছু ইতিমধ্যেই যেমনটা বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম, রাজনৈতিক মহলও সেখানে চর্চা চলছে এবং শাসক থেকে বিরোধী সকলেই মন্তব্য করছেন বিভিন্ন রকম, সেই বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। আর এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা, বহু মানুষজন এসে পৌঁছেছেন, সাধু সন্তরা এসেছেন, কিছুক্ষণ আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছেন, দিলীপ ঘোষ তিনি পৌঁছেছেন সেখানে গিয়ে, এবং এছাড়াও লকেট চট্টোপাধ্যায় রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো থেকে শুরু করে একাধিক বিজেপি নেতৃত্ব। ছবি দেখছেন আপনারা, সরাসরি চলছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। অধীনস্থ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে। আগে বাংলার মানুষ বামপন্থী ভাইরাসে আক্রান্ত হয়েছিল। গীতা জয়ন্তীকে যারা রাজনীতির সঙ্গে জুড়েছেন তারা ধান্দাবাজি করছেন, মত তথাগত রায়ের। রাজনীতি থেকেই তৈরি হয়েছে গীতা, অধর্মকে শেষ করে ধর্ম রক্ষার জন্যই গীতা, মন্তব্য বিজেপি বিধায়ক অসীম সরকারের। এই বার্তাটা বিশেষ করে এই রাজ্যে দেওয়ার দরকার ছিল, কারণ এই রাজ্যের জনসাধারণ গত 100 বছর ধরে একটা বামপন্থী ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই ভাইরাসটা এখন আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। গীতা জয়ন্তী কি রাজনীতি দেখে হয়? গীতা জয়ন্তী কি রাজনীতি দেখে হয়? যারা করছেন, যারা জড়াবার চেষ্টা করছেন তারা ধান্দাবাজি করছেন। এই ধান্দাবাজিকে আমরা কোনো রকম প্রশ্রয় দিই না।
গীতা তো রাজনীতির থেকেই তৈরি হয়েছে, কারণ ধর্ম আর অধর্মের যুদ্ধ। এই অধর্মের সঙ্গে যুদ্ধ করে অধর্মকে ভ্যানিশ করবার জন্য যা যা বলার সমস্ত কিছু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। ক্লৈব্যমস্মুগাম পার্থ নৈতত্তজ্জুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। তোমরা জাগো, ওঠো, ধনুক ধরো এবং অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করে ধর্মকে প্রতিষ্ঠা করো। তাই ধর্ম প্রতিষ্ঠা করার যে যুদ্ধ, তাহাই গীতা। 26 বিধানসভা লড়াইয়ের আগে ধর্মের অস্ত্রের শান, 2 বছর পর ফের ব্রিগেডে গীতা পাঠ। 23 ডিসেম্বরে লোকসভা ভোটের আগে হয়েছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আর এবার বিধানসভা ভোটের আগে গীতা পাঠ 5 লক্ষ কণ্ঠে। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, ভিন রাজ্য থেকেও বহু সনাতনী যোগ দিয়েছেন অনুষ্ঠানে। আমরা সকাল থেকে আপনাদেরকে ছবি দেখাচ্ছি, দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন এবং তারা সারা রাত অপেক্ষা করেছেন। আজ সকাল থেকে তারা অপেক্ষারত ছিলেন, কিন্তু এবার শুরু হয়েছে সেই গীতা পাঠ, চলবে দুপুর দুটো। আর এই মুহূর্তে বাগেশ্বর বাবা তিনি মঞ্চে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তিনি যখন এসে পৌঁছন শহর কলকাতায়, তখন সেই মুহূর্তে ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম। তবে এবার পৌঁছে গেছে মঞ্চে এই অবস্থাতে আমরা টিভি9 বাংলায় সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি। বাগেশ্বর বাবা তিনি এসে পৌঁছেছেন মঞ্চে, চলছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। তার মধ্যে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন সরাসরি, বাগেশ্বর বাবা তিনি এসে পৌঁছেছেন মূল মঞ্চে, যেখানে চলছে গীতা পাঠের মূল অনুষ্ঠান। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাগেশ্বর ধাম থেকে শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাগেশ্বর ধাম থেকে শ্রী ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাদের বিশেষ অনুরোধ, এবার গীতা পাঠ শুরু হবে। আবার এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। আপনার পছন্দের সেরা কন্টেন্ট ক্রিয়েটর কে? সুজয় নীল, লাফটার সেন, অরিজিৎ চক্রবর্তী, জিরো ওয়াট, প্রীতি সরকার। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা কন্টেন্ট ক্রিয়েটরকে। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি9 বাংলায়।